তো গাইস তো গাইস লাগে উড়াধুরা। তো এই গানটাকে নিয়ে আমি আজ এই ভিডিওতে কথা বলবো। তো দেখো গাইস, সত্যি কথা বলতে আমি যখন এই গানটার টিজার দেখেছিলাম, মানে ওই টিজার, আমার মনে হয়েছিল গানটা হয়তো খুব একটা অ্যাভারেজ গান হতে চলেছে, খুব অ্যাভারেজ, ওই একটা অ্যাভারেজ গান যেমন হয় আর কি। কিন্তু গাইস, এই গানটা আমাকে ভুল প্রমাণিত করে দিল। গানটা কিন্তু অ্যাভারেজ না, গানটা ডিসেন্ট গান হয়েছে, একটা একটা ভালো গান হয়েছে, একটা একটা ভালো পেপিস সং হয়েছে না। তো ভাই, আমি ভাবতে পারিনি শাকিব খানকে আমরা এতটা এনার্জেটিকভাবে পাবো, মানে সে এতটা এনার্জি নিয়ে ডান্স করবে। তার সাথে মিমিও এখানে কিন্তু নেক্সট লেভেল ডান্স করেছে। তো এই গানের লিরিক্স যেমন কি সবাই বলে থাকছে যে ভাই খুবই খুবই সাধারণ আর সবার মুখে থাকবে, কারোর এই গানটা গাইতে প্রবলেম হবে না বা কী লিরিক্সে তারা কী বলছে সেটা বুঝতে কারোর প্রবলেম হবে না। হ্যাঁ, এটা ঠিকই, খুবই সাধারণ লিরিক্স, অ্যাট দ্য সেম টাইম ক্যাচি। গানের মিউজিক কম্পোজিং তো হেভি হয়েছে, দুর্দান্ত হয়েছে। আই ডোন্ট থিঙ্ক যে ভাই শাকিব খানের ক্যারিয়ারে এরকম পেপি সং কটা আছে, আই ডোন্ট নো। বাট এটা কিন্তু, এই গানটা কিন্তু খুব সুন্দর হয়েছে। গানটাকে যেভাবে কোরিওগ্রাফ করেছে সেও খুব ভালো কাজ করেছে। দেন এই গানেতে তারা একটা আই থিঙ্ক কোনো একটা কি বট ক্যামেরা না সামথিং কিছু একটা বলে, তো সেই জিনিসটাকে তারা ইউজ করেছে এই গানটাতে, যেটা দেখতে বেশ ভালো লাগছে। যেভাবে ক্যামেরাটা মুভ করছে, ফাস্ট মুভ করে এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, এই অ্যাঙ্গেল ওই অ্যাঙ্গেল থেকে যে কটা শট নিয়েছে শাকিব খানের, দেখতে দুর্দান্ত লাগছে। কতকটা বলিউডিশ ফিল দিচ্ছে আমাদেরকে। সিনেবট মেবি সিনেবট ক্যামেরা, যেটা আই থিঙ্ক বুমেরাঙে তো ইউজ হয়েছে কোনো ফাইট সিকোয়েন্সের জন্য। তো সেই সিনেবট ক্যামেরার কাজ কিন্তু বেশ বেশ লাগছে। হ্যাঁ, খুব বেশি স্মুথ হয়নি, বাট যতটা তারা চেষ্টা করেছে ফার্স্ট টাইম খুব ভালো ক্যারি করেছে, খুব ভালো পুল অফ করেছে ব্যাপারটাকে। তো সেটা দেখতে বেশ ভালো লাগছে। দেন শাকিব খানকে আমি ভেবেছিলাম হয়তো হেয়ার স্টাইলটা অতটা মানাচ্ছে না, টিজারে দেখে আমার যতটা মনে হয়েছিল, বাট গাইস হোল সংটাতে তাকে বেশ ভালোই লাগছে কিন্তু এই হেয়ার স্টাইলটা। মানে তাকে যে মেকআপটা দেওয়া হয়েছে খুব ভালো, তাকে যেভাবে কস্টিউম দেওয়া হয়েছে বা মেকআপ বেশ যাচ্ছে। টিজারে অতটা বুঝতে পারছিলাম না, বাট পুরো গানটা দেখার পর আমি কিন্তু ভুল প্রমাণিত হয়েছি। আমার গানটা ভালো লেগেছে, শাকিব খানকে ভালো লেগেছে, মিমি চক্রবর্তীকে ভালো লেগেছে, তাদের কস্টিউম অ্যান্ড অল সব ভালো লেগেছে। আর সবথেকে মেন ব্যাপার হচ্ছে, এটাকে অনেক সবাই আইটেম সং কনসিডার করছে, বাট কোনো ভালগারিটি কিন্তু নেই। খুবই খুবই পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে কিন্তু তারা এই গানটাকে শ্যুট করেছে, যেটা দেখে বেশ ভালো লাগছে। তো এখানে প্রীতম হাসান যেভাবে গেয়েছে, বা দেবশ্রী অন্তরা মেবি ফিমেল সিঙ্গারটা, তো এরা দুজনে বেশ ভালো গেয়েছে। রায়ান রাফি তো ভাই যেভাবে ডাইরেকশান দিয়েছে গানটাকে, বেশ সেট ডিজাইন ভালো হয়েছে, লাইটিং ভালো হয়েছে, মানে কী বলবো, মানে এই গানটার মধ্যে সেই ভাইবটা আছে যেটা শুনলে তোমার ডান্স পেয়ে যাবে, ডান্স পেয়ে যাবে মানুষের। তো সেসব ব্যাপার স্যাপার আছে যেটা আমার বেশ ভালো লেগেছে। আর আমার তো বেশ লেগেছে গানটা। আমার এতটাও এক্সপেকটেশন ছিল না। আর গানটা এবার তুমি যতবার শুনবে তোমার আরও ভালো লেগে যাবে। তো অনেকেই, মানে বাংলাদেশের অনেক রিভিউয়াররা বলছিল, দেখলাম তাদের ভিডিও, যে এই গানটা নাকি তাদের বাংলাদেশে এবার অনেক ফাংশনস, পার্টি, ম্যারেজ, সব জায়গায় বাজতে চলেছে। বেশ বেশ 1-2 বছর এখন বাজবে এই গানটা কন্টিনিউ সব জায়গায়। এই গানটার মধ্যে সেই দক্ষতাটাই আছে, সেই ক্যাপাবিলিটিটাই আছে। ইয়েস, আমি সেগুলোর সাথে আমি এগ্রি করি। গানটার মধ্যে ব্যাপার তো আছে। শাকিব খান যেহেতু বাংলাদেশের একটা মাস হিরোদের মধ্যে বলতে গেলে 1 নম্বর, তাই তো। তো তো এখানে মিমি শাকিব খানের কেমিস্ট্রি ভালো লাগছে, লিরিক্স, কম্পোজিশন সব কিছু টপ নচ হয়েছে, বেশ ভালো হয়েছে। কোরিওগ্রাফি ভালো হয়েছে,
প্রীতম হাসানকে কি লাগছে? প্রীতম হাসান তো ভাই গানটার মধ্যে অনেক কিছু অ্যাড অন করে দিচ্ছে, মানে সে যখন থেকে আসছে গানটার মধ্যে আরও 4 চাঁদ লেগে যাচ্ছে। তো আচ্ছা, প্রীতম হাসান কি ডিজেও, তাই তো? তার মানে তার যে স্টেপটা ছিল, তার যে বডি ল্যাঙ্গুয়েজটা ছিল, যেভাবে সে ডান্স করছিল, ওই কাইন্ড অফ ডিজের মতনই কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজটা ছিল, যেটা আমি দেখলাম বডি মুভমেন্ট অ্যান্ড অল। অ্যান্ড আই থিঙ্ক আমি শুনেওছি কোথাও যে সে ডিজেও নাকি। তো খুব ভালো কাজ হয়েছে। অ্যান্ড আই হোপ যে ভাই প্রীতম হাসান এই ধরনের গান আগামী দিনে আরও আমাদেরকে গিফট করতে চলেছে, সেটা বাংলাদেশের থ্রু হোক বা কোনো যৌথ প্রযোজনায় হোক বা আমাদের ইন্ডিয়ার জন্য। আই হোপ সো, কারণ না স্যার কাজ কিন্তু বেশ ভালো, সে কিন্তু টেস্টটা বোঝে, ঠিক আছে? সে কিন্তু মাসি টেস্টটা বোঝে, যেটা যেটা বহু সংখ্যক দর্শক একসাথে নিতে পারবে, সেই টেস্টটা কিন্তু তার আছে। আই মিন প্রীতম হাসানের আছে, যেভাবে সে গিয়েছেন বেশ ভালো লেগেছে। তো দেখুন গাইজ, রায়ান রাফিকে আমরা শেষে দেখতে পাচ্ছি, সে এসে বলছে কাট। আমি কিন্তু এটা এক্সপেক্ট করিনি যে ভাই ইন্ডিয়া আবার ডাইরেক্টর আসবে, বাট তাকেও ভালোই লেগেছে, নট ব্যাড। বাট তো অনেকে বলছে সে নাকি সে যদি অ্যাটলির মতো ডান্স করতো আরও নাকি দেখতে ভালো লাগতো। বাট না ভাই, সে কেন নাচবে? সে ডিরেক্টর, তার তো একটা ওয়েট আছে। ঠিক আছে, সে কাট বলে গেছে, ভালো লেগেছে, নট ব্যাড। অত নাচার কাজ হচ্ছে হিরো হিরোইনের, ঠিক আছে? ডাইরেক্টরকেও যে নাচতে হবে তা তো না। ঠিক আছে, বেশ ভালো লেগেছে আমার ওভারঅল গানটা। বাকি তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন।